দুনিয়ার সফলতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি দেখলে আমরা সবাইকে সফল বলি যে তার সফল জীবন। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে বলছেন যে সফলতা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। মুমিন বান্দা কিছু সময় বা দীর্ঘ সময় তার রব থেকে সে কি ছিল? বেখবর ছিল, গাফেল ছিল। যখনই তার অনুশোচনা হয়েছে যে আমি তো ভুল পথে আছি, আমি তো অন্যায়ের পথে আছি, আমি তো গুনাহের পথে আছি, কি করা? তওবা করো এবং রবের দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে শুনেন সূরা নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল বলেন, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন মুমিনাতরা, সবাই আল্লাহর দিকে তোমরা কি করো? ফিরে আসো তওবা করে। আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, রবের দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসাতেই সফলতা। আল্লাহ থেকে দূরে থাকা, দিন থেকে দূরে থাকা হচ্ছে ব্যর্থতা। এটা কখনোই সফলতা নয়। প্রকৃত সফল তারাই যারা রবের দিকে অনুশোচনা, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সে ফিরে আসলো তার রবের দিকে, অন্যায় ছেড়ে দিয়ে আপনার সৎকর্মের দিকে ফিরে আসলো। সেই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। যে তার দিন চিনে নিল, যে তার রবকে চিনে নিল, যে তার দিনকে চিনে নিল, যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করলো, সেই সফল। সফলতা এই নয় যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, আপনার নারী দিয়ে আপনি দুনিয়ার প্রতিযোগিতা দিয়ে এগিয়ে যাবেন আর আপনাকে সফল বলবেন। না, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কিছু সময়ের জন্য আপনি দুনিয়াতে আসছেন। দুনিয়া আপনার মৃত্যু দিয়ে, আপনার দুনিয়ার ভোগ বিলাসিতা শেষ, দুনিয়ার হায়াতও শেষ। অতএব চূড়ান্ত সফলতা পেতে হলে আপনাকে কি করতে হবে? পরকালের চিন্তা করতে হবে। পরকাল নিয়ে চিন্তা করবেন। এই আয়াত আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, যদি সফলতা চাও, সফল কাম তোমরা তখনই হবা যখন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হবে, সফলতা পাবে তোমরা যদি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো। আপনার হাদিসে কুদসিতে 2টি হাদিস রয়েছে। 2টি হাদিস দুইভাবে রয়েছে। আল্লাহু আকবার। আমরা যদি আমাদের জীবনে এই হাদিসগুলো নিয়ে একটু অনুধাবন করি। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন। এই কথা কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। হাদিসে কুদসিতে সহিহ মুসলিমে আপনার 2577 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল তাআলা, আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি, কি বলেছেন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা। মানুষ এত সীমা লঙ্ঘন করে, এত পাপ করে, এত অন্যায় করে, এত জুলুম করে, তারপর আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার। তোমাদের মধ্যে কত মানুষ দিনে রাতে বহু গুনার মধ্যে লিপ্ত আছে। গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, জানা অজানা বহুভাবে তারা গুনাহের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার। তোমরা দিনে রাতে যেই গুনাহগুলো করে থাকো, যে অন্যায়গুলো করে থাকো, যেই অবিচারগুলো করে থাকো, যেই ফাহিশা কাজগুলো করে থাকো, ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়ান, আমি তোমাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিই, ক্ষমা করে দিব। শর্ত কি? জামিয়ান, আমি ক্ষমা করব, তোমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দেব। যত গুনাহ তোমরা দিনে রাতে করো, আমি সবার গুনাহকে মিটিয়ে দিব, ক্ষমা করে দিব। শর্ত হচ্ছে ফাস্তাগফিরুনি, তোমরা আল্লাহ আমার কাছে ক্ষমা চাও। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ বলতেছেন ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ বলতেছে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, ফিরে আসো। একটু আগে আয়াত কি বললাম? আল্লাহরা বলেন, কি বলছেন? তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন মুমিনাতরা, তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, অন্যায়ের কাজ ছেড়ে দাও, সীমা লঙ্ঘন ছেড়ে দাও, সমস্ত মাসিয়া ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো, তখন তোমার সফল কাম হবে। লাআল্লাকুম তুফলিহুন। এখানে কি আল্লাহ তাআলা কি বলছেন? যে ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ বলতেছেন আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার।